আইসিটি লেকচার 4-এ আজকে আমরা কথা বলবো অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য ও সংবাদ মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই ভূমিকা বা প্রভাব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমে আমরা কথা বলছি অফিসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন জায়গাগুলোতে বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। প্রথমে আসছি সিসি ক্যামেরা। এই নামটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সিসি ক্যামেরা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা, যেই ক্যামেরার দ্বারা আপনি কোথায় কি হচ্ছে সেগুলো খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। এখানে আমরা আমাদের স্ক্রিনে আমরা বেশ কিছু সিসি ক্যামেরা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ছবিগুলো দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে অফিসে বা কোথাও বাসা বাড়িতে যেই কাজ হচ্ছে সেই কাজগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরার বহুল ব্যবহার হয়ে থাকে। আর সিসি ক্যামেরা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বলা যায় একটি অন্যতম বড় আবিষ্কার। এখানে আমরা স্ক্রিনে একটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। চারটি সিসি ক্যামেরাকে একটি জায়গায় মনিটর করা হচ্ছে। চারটি সিসি ক্যামেরা দিয়ে একটি পার্কিং, একটি অফিস, একটি করিডোর, এরকম চারটি সিসি ক্যামেরা রয়েছে যেগুলোকে এক জায়গায় করে মনিটর করা হচ্ছে কোথায় কি ঘটছে। এরপরে রয়েছে অফিস আদালতের তথ্য সংরক্ষণের বিষয়টি। অফিসে অনেক অনেক ধরনের কাজ হয়ে থাকে, যেই কাজগুলোর জন্য অনেক অনেক ফাইল নথিপত্র তৈরি হয়। এই ফাইলগুলোকে যদি হার্ড কপি বা কাগজ কলমে আপনি রাখতে চান তাহলে একে তো অনেক বেশি কাগজের প্রয়োজন হবে, অনেক ফাইলের প্রয়োজন হবে, অনেক বেশি ফাইল ক্যাবিনেটের প্রয়োজন হবে। সেই সাথে এগুলো রাখার জন্য অনেক অনেক রুমের প্রয়োজন হবে। তো এইগুলোকে আমরা চাইলে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে এত ফাইল ক্যাবিনেট বা এত রুমের এগুলো ব্যবহার না করে আমরা চাইলে খুব সহজেই একটি হার্ড ড্রাইভের মধ্যে এগুলো সংরক্ষণ করতে পারি, যেখানে খুব সহজেই এগুলো খুঁজে পাওয়া সম্ভব হবে। এরপরে রয়েছে অফিস আদালতের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি। অফিসে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগে যেরকম বিভিন্ন সাইনবোর্ড বা নোটিশ বোর্ড ব্যবহার করা হতো, তো এখন এই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়গুলো এরকমভাবে না করে আমরা অনলাইনে চাইলে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি। যেরকম আমি এখানে একটি ওয়েবসাইট দেখাচ্ছি, এটি আমাদের রুয়েটের ওয়েবসাইটেতে দেখা যাচ্ছে যে বাম দিকের আপনার লক্ষ্য করে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে একটি অপশন রয়েছে নোটিশ। এই নোটিশের কাজ হচ্ছে যে ইউনিভার্সিটির বিভিন্ন রিসেন্টলি যেই নোটিশগুলো, যেই সংবাদগুলো জানা প্রয়োজন সকলের, সেই সংবাদগুলো যাতে খুব সহজেই মানুষজন যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে বা যে কোনো জায়গা থেকে দেখতে পারে, সেজন্য এই নোটিশ বোর্ডটি রাখা হয়েছে এখানে। এরকমভাবে চাইলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে নোটিশের কাজগুলো করা যেতে পারে বা বিজ্ঞপ্তি প্রকাশের কাজগুলো করা যেতে পারে। এরপরে রয়েছে ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিস বলতে বোঝাচ্ছে যে আমরা সাধারণভাবে অফিস বলতে কি বুঝি। অফিস বলতে আমরা বুঝি যে এরকম একটি বিল্ডিং থাকবে, বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো রুম থাকবে, সেখানে অনেক চেয়ার টেবিল থাকবে ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো থাকবে, এরকমই আমরা একটা অফিস বলতে বুঝি। কিন্তু ভার্চুয়াল অফিস হচ্ছে এমন একটি অফিস যেখানে অফিস আদালতের সমস্ত কাজকর্মই হবে, কিন্তু অফিসের যেই বাহ্যিক যে কাঠামো, যে বিল্ডিং বা চেয়ার টেবিলের যে কাঠামো, এগুলো থাকবে না। অর্থাৎ অফিসের সমস্ত কাজই হবে কিন্তু এটি ভার্চুয়ালি হবে, এই জন্য এটিকে ভার্চুয়াল অফিস বলা হচ্ছে। যেমন এখানে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি তিনজন ব্যক্তি। এই ছবিগুলোর প্রতীকী হিসেবে দেওয়া হয়েছে তিনজন ব্যক্তি। একজন ব্যক্তি মাঠের মধ্যে বসে আছে, একজন সমুদ্রের পাড়ে বসে আছে, একজন সমুদ্রের পাশে শুয়ে শুয়ে কাজ করছে। এরকম একটি অফিস যেখানে এক একজন ব্যক্তি তার স্বাচ্ছন্দ্য মতো বিভিন্ন জায়গায় থাকতে পারবে। অফিসের মতো ধরাবাঁধা কোনো নিয়মকানুন থাকবে না, কিন্তু কাজগুলো হবে অফিসের মতোই। এরপর রয়েছে বাড়ির নকশা, রেসিডেন্স বা বাসস্থানের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকা। আমরা বাড়ির নকশা করার জন্য প্রথমেই একজন সিভিল ইঞ্জিনিয়ার বা একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই। তিনি বিভিন্ন নকশা তৈরি করেন, বাড়ির প্ল্যান করেন, সেকশন এলিভেশন ইত্যাদি বিভিন্ন কাজগুলো করে থাকেন। তো এগুলো করার জন্য আগে যেরকম ম্যানুয়ালি হাতে কলমে ড্রয়িং করা হতো বা হাতে কলমে বাড়ির নকশা করা হতো, এখন এগুলো খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে এবং সুনিপুণভাবে এই কাজগুলো, অনেক বড় বড় কাজ খুব দ্রুত সময়ে এবং অল্প পরিশ্রমে করা সম্ভব হচ্ছে, যেগুলো আসলে আইসিটি অনেক বড় একটি প্রভাব রয়েছে। এখানে আমরা একটি সুন্দর 3D ভিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি বাড়িটি করার পরে সেটি দেখতে কীরকম হবে এটি চাইলে আমরা আগেই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের দ্বারা এগুলো করতে পারি। এরপরে বাসস্থানের ক্ষেত্রে আরেকটি আইসিটির ভূমিকা রয়েছে, সেটি হলো স্মার্ট হোম। আমরা সবসময় স্মার্ট ফোনের নাম শুনে থাকি, অর্থাৎ মোবাইল ফোন যেরকম খুব অত্যন্ত
প্রযুক্তি সম্পন্ন যে মোবাইল ফোনগুলোকে স্মার্টফোন বলা হয়ে থাকে। তো আমরা এখানে কথা বলছি স্মার্ট হোম বা আধুনিক বাড়ি নিয়ে। আধুনিক বাড়িটি কীরকম হবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আধুনিক বাড়ি বা স্মার্ট হোম এরকম হবে যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রায় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যাস লিক সেন্সর, স্মোক সেন্সর, এরকম বিভিন্ন সেন্সর রয়েছে। তারপরে এয়ার কন্ডিশনার রয়েছে, আরও রয়েছে ক্যামেরা, তারপরে দেখা যাচ্ছে এখানে বডি সেন্সর ইত্যাদি বিভিন্ন সেন্সর রয়েছে। এই সেন্সরগুলোর বিভিন্ন কাজ রয়েছে। বিভিন্ন কাজের মধ্যে আমরা যদি কয়েকটি কাজ বলি, যেরকম এখানে লাইট কন্ট্রোল যে সেন্সরগুলো রয়েছে, এই লাইট কন্ট্রোল সেন্সর দিয়ে আমরা চাইলে দূর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দূর থেকে আমরা বাসা বাড়ির এই সেন্সরগুলোর দ্বারা যদি আমাদের বাসা বাড়িতে লাইট জ্বলে থাকে সেই লাইটগুলো অফ করতে পারি। তারপরে গ্যাস লিক সেন্সর, যেটি আমরা একটু আগে দেখলাম, গ্যাস লিক সেন্সরের দ্বারা যদি আমার বাড়িতে অনাকাঙ্ক্ষিতভাবে গ্যাসের লিকেজ ঘটে থাকে তাহলে এই সেন্সরটি আমাকে অ্যালার্ম দিবে, সতর্ক করে দেবে আগে থেকেই। স্মোক সেন্সর একই রকম, যদি বাড়িতে অতিরিক্ত স্মোকের তৈরি হয়ে যায়, অতিরিক্ত ধোঁয়া তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে এই সেন্সরটি সতর্ক করবে যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো এরকম আরও বেশ কিছু সেন্সর বা এরকম আরও বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলো সংবলিত বাড়িকে স্মার্ট হোম বলা হয়। যেমন এখানে আমরা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি, এটিও একটি স্মার্ট হোমের উদাহরণ। এখানেও দেখতে পাচ্ছি আমরা ম্যাগনেটিক ডোর সেন্সর রয়েছে, তারপরে গ্যাস সেন্সর যেটি আমরা আগেই দেখেছি, তারপরে রয়েছে ক্যামেরা ইত্যাদি বিভিন্ন রয়েছে। রিমোট মনিটরিং, অর্থাৎ দূর থেকে আপনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মনিটর করতে পারেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি কেউ কোনো গেস্ট আসে কিন্তু সেই সময় কোনো মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে আপনি চাইলে দূর থেকে ডোর কন্ট্রোল করে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ডোর কন্ট্রোল করে দরজাকে খুলে দিতে পারবেন বা দরজা লক করতে পারবেন। বা বাড়িতে আপনার কি হচ্ছে, কোনো চুরি ডাকাতি হচ্ছে কিনা, এগুলো আপনি চাইলে, এর আগে আমরা দেখেছি সিসি ক্যামেরা, সেরকম সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন দূর থেকে। এগুলোই মূলত স্মার্ট হোমের বৈশিষ্ট্য। এরপর রয়েছে স্মার্ট টিভি, এটিও এরকম একটি টিভি, যে টিভির মধ্যে আমরা আগে দেখতাম সাদা কালো টিভি ছিল, এখন রঙিন টিভি চলে এসেছে। এখন রঙিন, বর্তমান যুগে আইসিটির কল্যাণে রঙিন টিভির জায়গাগুলো স্মার্ট টিভি দ্বারা বদলে যাচ্ছে। যেমন স্মার্ট টিভির মধ্যে আপনি চাইলে সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন ইউটিউব, ফেসবুক, সেই সাথে আপনার ইউএসবি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি বিভিন্ন সুবিধা আপনি চাইলে স্মার্ট টিভির মাধ্যমে করতে পারেন। পত্রিকা পড়তে পারেন স্মার্ট টিভির মাধ্যমে ইত্যাদি বিভিন্ন ইন্টারনেট সংবলিত যে টিভিগুলো পাওয়া যায়, বিভিন্ন ফিচার সংবলিত টিভি, এগুলোকে স্মার্ট টিভি বলা হয়ে থাকে। এরপরে আসলো ব্যবসা বাণিজ্যে বা বিজনেস ফিল্ডে আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকাগুলো রয়েছে। প্রথমেই হলো আয় ব্যয় ও বেতন। অফিস আদালতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব লোকজন চাকুরি করে থাকে সেই চাকুরিজীবীদের আয় ব্যয় কীরকম হচ্ছে, তাদেরকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে, তাদের এরকম বিভিন্ন হিসাব নিকাশ এখন খুব দ্রুতই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা কম্পিউটারাইজডভাবে রাখতে সক্ষম হচ্ছি, যেগুলো আগে এই হিসাবগুলো রাখা খুব কঠিন ছিল। তারপরে রয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণে। আমরা এর আগেও দেখেছিলাম একবার, ওষুধের ক্ষেত্রে দেখেছি আমরা, ওষুধের ক্ষেত্রে যদি পণ্যের মান নিয়ন্ত্রণ না করা হয় সেক্ষেত্রে কেমিক্যাল যে উপাদানগুলো রয়েছে সেগুলো যদি একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই রকমভাবে অন্যান্য বিভিন্ন পণ্যের ক্ষেত্রেও আপনি যদি খুব ভালোভাবে এগুলোর মান নিয়ন্ত্রণ না করেন তাহলে সেগুলো যখন বিদেশে এক্সপোর্ট করা হয় তখন এগুলো বেশি দিন টিকবে না, বা বাংলাদেশে যখন থাকবে তখনও এগুলো বেশি দিন থাকবে না ভালো। এই জন্য পণ্যের মান নিয়ন্ত্রণ করাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। কথা বলছিলাম আমরা বারকোড নিয়ে। বারকোড হলো এমন একটি বিষয় যেখানে আপনি দেখতে পাবেন যে বারকোড যখন রিড করা হয় রিডারের মাধ্যমে, তখন বারকোডের মধ্যে কোনো একটা পণ্যের সমস্ত ইনফরমেশন, পণ্যটির নাম কি, পণ্যটি কোথায় তৈরি করা হয়েছে, এটি কবে উৎপাদন করা হয়েছে, এটি কবে এক্সপায়ার্ড হবে, বা এর মধ্যে কী কী উপাদান রয়েছে ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন থাকে। তো এটি হচ্ছে বারকোড। এখানে আমরা ছবিতে বারকোড রিডার দেখতে পাচ্ছি। বারকোড রিডারের দ্বারা খুব সহজেই এই সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। আসলে এটিও তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির অন্যতম একটি বড় প্রভাব আমরা বলতে পারি। আমরা এখানে পণ্যের গায়ে বারকোড দেখতে পাচ্ছি। এরপর রয়েছে স্টক এক্সচেঞ্জ। যারা শেয়ার ব্যবসা করে থাকেন বা শেয়ার বাজারের সাথে জড়িত কোনোভাবে তারা এই বিষয়টি ভালো বুঝবেন। তারা বেশিরভাগ সময় কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনের সামনে এরকম হিসাব দেখতে পান। এগুলো আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম বড় একটি ইফেক্ট। বাংলাদেশের দুইটি অন্যতম বড় শেয়ার বাজার রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর আরেকটি রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
তো এরপর রয়েছে ই কমার্স। ই কমার্স হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, এটাই মূলত ই কমার্স। কোনো দোকানের বিভিন্ন পণ্যকে যখন কম্পিউটারে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে বা মোবাইল ফোনে যখন ওয়েবসাইটের মধ্যে প্রচার করা হয়, তখন এই ব্যবসাকে বলা হয় ই কমার্স। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বেশ কিছু মোবাইল ফোন বা কম্পিউটার এরকম রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, এগুলো ব্যবসা করা হচ্ছে। তো এই ধরনের ব্যবসাকে মূলত ই কমার্স বলা হয়। এখানে আমরা ছবিতে আরও একটি এরকম ওয়েবসাইট দেখতে পাচ্ছি, সনির বিভিন্ন প্রোডাক্ট, মোবাইল, কম্পিউটার, টিভি, ওয়াচ ইত্যাদি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের বাংলাদেশের একটি পরিচিত ওয়েবসাইট রকমারি.com-এর বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই ব্যবসাগুলোকে মূলত ইন্টারনেট ভিত্তিক ব্যবসাগুলোকে ই কমার্স বলা হয়ে থাকে। এরপরে নিউজ বা সংবাদ মাধ্যমে যে আইসিটির প্রভাব রয়েছে। আগে সংবাদ মাধ্যমগুলোতে সংবাদপত্র ছাপতে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল, সেই সাথে ছাপার পরে এই সংবাদপত্রগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে অনেক বেশি বেগ পেতে হতো বা অনেক বেশি সময়ের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে আইসিটির কল্যাণে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দ্রুত সংবাদপত্র প্রকাশ পাচ্ছে, সেই সাথে দ্রুত এগুলোকে মানুষের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এরপরে অনলাইন নিউজটি আমরা কম বেশি সবাই পরিচিত। দেশের বড় বড় যতগুলো পত্রিকা রয়েছে প্রায় সবগুলোরই অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে নিউজের। সেগুলোতে চাইলে আমার যদি এখন সংবাদপত্র কেনার সময় না থাকে বা সুযোগ না থাকে, বা আমি এমন একটি অবস্থায় রয়েছি যেখানে সংবাদপত্র নেই, সেখান থেকে চাইলেও আমি এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিউজ পড়তে পারছি। এটা তথ্য যোগাযোগ প্রতি অনেক বড় একটি ভূমিকা। এরপর রয়েছে অনলাইন ব্লগ। ব্লগ হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন তার ব্যক্তিগত বিভিন্ন লেখা। তো এরকম ব্লগের মাধ্যমে আমরা বিভিন্ন টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন বিষয় আদি সম্পর্কে জানতে পারছি। এরপরে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুতই উন্নত হচ্ছে এবং এগুলোর যেই কাজকর্মের পরিসর সেগুলো বৃদ্ধি পাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আজকের লেকচার আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, সামনে এরকম আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো আইসিটি রিলেটেড। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারো আমাদের ফেসবুক পেজ। সেই সাথে ভিডিও সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বা ভিডিওটি আরও কীভাবে ভালো করতে পারে আমরা এই সমস্ত কোনো বিষয় নিয়ে তোমরা কমেন্ট করতে পারো। সাথে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিডিওর নিচে বা পাশে দেখো শেয়ার বাটন রয়েছে, সেখানে শেয়ার করতে পারো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের পরবর্তী লেকচারগুলো যাতে তোমরা দ্রুত আপডেট পেয়ে যাও, সেই আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।